আমার বিদেশে তো 4 বছর হয়ে গেলে 4 বছরে কত কিছু দেখাইলো আল্লাহ। কত অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, সব মিললেই। তো এই বিদেশ জীবনে আমার একটা জিনিস আপনার কাছে আমি শেয়ার করি। আমার 14 গোষ্ঠীর ভিতরে 28 গোষ্ঠী এই সৌদি আরব। কে নাই আমার, বাবার গোষ্ঠী, মায়ের গোষ্ঠীর, বন্ধু বান্ধব, এমন কেউ নাই যে নাই। কিন্তু এই বিপদে যতবারই পড়ছি, কারণ বিদেশে স্বাভাবিক আমরা যারা ফ্রি বিষয়ে আছি আমেলাই দিই, তাদের এই কাজ থাকে এই কাজ থাকে না, এটার একটা ঝামেলা থাকে। তো এই বিপদগুলাতেই আসলে আসল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেরা তাদেরকে চেনা যায়। আমি আমার এই বিপদের যতবার পড়ছি, টাকা পয়সা থেকে শুরু করে সব দিক থেকে আমার কোনো আত্মীয় স্বজন কারো কাছ থেকে আমি হেল্প পাই নাই। যদি একজন মানুষের কাছে ফায়া থাকি, তিনি আমার রক্তের কেউ না, তিনি আমাদের স্কুলের থাকতে তার সাথে পরিচয়, এবং কি আমাদের পাশের এলাকার মানুষ, আমাদের চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের। তো এই জহির ভাই আমার বিদেশে শুরু থেকে এখন পর্যন্ত যতবারই যত বিপদে পড়ছি, উনি ওনার সাধ্য মতো হেল্প করছে। আর আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, যে উনি নিজের কাছে থাকুক বা না থাকুক, কেউ বিপদে পড়লে তিনি আগিয়ে যায়, কেউ যাক বা না যাক উনি যাইব। আল্লাহ ওনার ওই মনটা দিছে। ওনার পারিবারিকভাবে উনি সবাইকে দেখে শুনে, সেটা আমি জানি। কারণ ওনার পরিবারের ভিতরে মনে হয় ওনারই আল্লাহ একটু ভালো পজিশনে দিছে। এটা দিছে কারণ হলো আল্লাহ ওনার মনটা যেমন, উনি তেমন খরচটা করে তেমন। তো আমি যদি বলি, আমি এই, যখন আমি আব্বা আম্মারা আনছিলাম উমরা করার জন্য, তখন এই জহির ভাই যথেষ্ট হেল্প করছে। তারপরে আমার যে কোম্পানিতে আমি কাজ করতাম, কোম্পানি থেকে রিলিজ হয়ে গেছে, টার্মিনেট করে দিয়েছিল। যা থাকার যাওয়ার জায়গা নাই, খানা খাওয়ার জায়গা নাই, জহির ভাই নিজেই জায়গা দিছে, খানা দিছে। তারপরে আমার বাড়ি করার সময় অনেক কিছু অর্থ দিয়ে আমার সহযোগিতা করছে, মানে এই বিনা স্বার্থে। ওনা আমি ওনারে কোনো কিছু দিয়ে হেল্প করতে পারি না, কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প পাইছি জহির ভাইয়ের কাছ থেকে। কালো মানুষের মন বড়, ভাই রাগ করেন না, আপনারা আবার কালো কোয়াতে আল্লাহ তাআলা আপনার মনটা অনেক বড় দিছে, আপনার মনটা পরিষ্কার। আর এগুলো কিন্তু সত্য কথা, আমি আমার নিজের ভাই বন্ধু কারো কাছ থেকে এত হেল্প পাই নাই। এমন কিছু স্বাস্থ্যনিষ্ঠ ভাইও আছে যাদের কাছে আমার কাজ চলে যাওয়ার পর হেল্প চাইছি, ওরা অনেক ধরনের কথা বলছে, এগুলা নাই বলে, এগুলা মনেরটা মনে আছে। ঠিক আছে, নিজের এমন এমন মানুষ আছে যাদেরকে কাজের জন্য ফোন দিয়েছে, তারা ফোন পর্যন্ত আর ধরে রিসিভ করা বন্ধ করে দিছে। তো এই 4 বছরে অনেক অনেক কিছু দেখা দেখা শেষ। ভালো মন্দ সব জেলার মানুষের সাথে চলাফেরা, সব দেশের মানুষের সাথে চলাফেরা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শিখে। কিন্তু আমার জীবনে স্মৃতিময় হয়ে থাকবো সবার জীবনে অন্তত জহির ভাই, কারণ আমার লাইফে যেসব গুরুত্বপূর্ণ বিপদ বলেন বা যে কোনো আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি আমার পাশে ছিলেন, যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আমিও যথেষ্ট পরিমাণ, মানে আমি যতদিন বাঁচবো বিদেশের যদি স্মৃতি আমার মনে ওঠে, জহির ভাইয়ের কথা তো আমার মনে উঠবেই। তিনি, তার কাছে আমি ঋণী থাকবো। দেখেন, মানুষ বিদেশে মানুষ আসে কিছু কিছু স্বপ্ন নিয়ে, তো আমার যেসব স্বপ্নগুলো আমি পূরণ করছি, সবগুলোতে অটোমেটিকভাবে পরোক্ষভাবে জহির ভাই জড়িত হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে ওগুলার দিকে তাকাইলে জহির ভাইয়ের দিকে তাকানো হয়ে যাইব। সাপোজ যদি বলি, আমি যে আব্বা আম্মারা আনছিলাম আমরার জন্য, ওই কথাটা মনে উঠলে জহির ভাইয়ের কথাটা মনে উঠবো। আমার বাড়ির দিকে যদি তাকাই, বিদেশের টিয়া দিয়ে বাড়ি করছি, এই বাড়ির দিকে তাকাইলে জহির ভাইয়ের কথা মনে উঠবো, যে ছাদ দেওয়ার সময় জহির ভাই আমার টিয়া দিছে। মানে এভরিথিং হেতে আমার বিদেশ জীবনে সব কিছুতে জড়িয়ে গেছে। এমনকি কিছুদিন আগে, আমি তো এখন আবার আছি, আবাতে আসার পর আমার মোবাইল পানিতে ফেলে নষ্ট হয়ে গেছিলো। তখন আমি খুব শর্টে ছিলাম হাতে। জহির ভাইয়ের সাথে শেয়ার করছি, জহির ভাই বলতেছে যে তুই বিকাশ নাম্বার দে, আমি টাকা পাঠাইতে একটা মোবাইল কিন। আমি তখনও কিন্তু উনি আমার কাছ থেকে টাকা পায় অলরেডি, তারপরেও উনি উল্টা আরো টাকা দিতে চাইতেছে। তো এই যে দেখেন, আমি কিন্তু আর নেই নাই। তো এই যে বলছে যে, আমি তো আরো মানুষের সাথে তো এই কথাটা বলছি, আমার যে মোবাইল নষ্ট হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনের কাছে তো বলছি, কেউ তো আমার এই প্রপোজটা করে নাই। কিন্তু উনি তো নিজে থেকে বলছে, এমন না যে আমি ওনার কাছ থেকে চাইছি, উনি নিজে থেকে প্রপোজ করছে। তো এই জিনিসটা কয়জন কয়জনের সাথে করে, তার সাথে আমার নাই রক্তের কোনো সম্পর্ক। জাস্ট এলাকার মানুষ হিসাবে, স্কুলে একসাথে পড়াশোনা করা হয়েছে এক স্কুলে, ওই হিসাবে পরিচয় হিসাবে।
সেই হিসাবে উনি আমার সবসময় পাশে দাঁড়াইছে। অর্থ থাকলেই হয় না, একটা মন লাগে, যেটা আল্লাহ তাআলা ওনারে দিছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার মনের মতন করে যদি আরেকটা মানুষ তার সাথে মিলে যায় জীবনসঙ্গী হিসাবে, যাতে করে একসাথে চলতে পারে। কারণ উনি যেই পরিমাণের ভালো মানুষ, ওনার সাথে যদি কোনো হারামি হয়ে যায় তাহলে তো ওনার লাইফটা ছারখার হয়ে যাবে। আল্লাহ এমন কিছু না করুক, আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা ওনার মতো যদি একটা মাটির মানুষ ওনার সাথে মিলায়, যাতে করে সুখী সমৃদ্ধ একটা সংসার করতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি জহির ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য, আমার পাশে থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক।